অস্ট্রেলিয়ান না, এটা খাঁটি বাংলাদেশি। তা খায়া কিন্তু মজা পাবে। তা কোনটা খাবা? দুটোটাই আপনার জন্য। তাই? হ্যাঁ। আপনি আমাকে মন ভরে আদর করবেন, আমিও আপনাকে মন ভরে আদর করব। বাড়িওয়ালার মেয়ে তাতে কি, মনটা কিন্তু হ্যান্ডসাম ছেলেদের দিকেই যায়। আচ্ছা, তাহলে আর আই ঘড়িটা কোথায় রেখেছো? আরে ঘুরে দিতেছি। শুনো, তুমি যখন অফিসে যাও না, তখন বাড়ি এলে এসে খালি মানে এক কাপ চা দাও, তো একটু বসি, তা একটু সময় কাটাই, মানে নানান ধরনের উজহার কথা বলি। আরে হ্যাঁ, বাড়িলাটে জানি কেমন, বসো। আর রাস্তাঘাটে কোনো কিছু মানে না, মানে সিঁড়িতে দেখা বলছে যে এই ভাড়া তো দিলে না। আচ্ছা তুমি তো জানো যেমন এই মাসের স্যালারিটাও আটকে গেছে, গত মাসেরও আটকে গেছে, সবকিছু মিলিয়ে মানে একটা হিমশিম খাচ্ছে যে কিভাবে কি করব। আর সে শুধু ভাড়া ভাড়া ভাড়া, মানে এমন ভাবে কথা বলে যে মনে হয় যে তার কাছে বছরের পর বছর ভাড়া আটকে গেছে, বুঝতে 6 পেরেছো? মাসের পর আটকে রয়েছে। আচ্ছা আমি কি করবো তাহলে? আরে বাবা আসলে এই তুমিও তো মেসেজ খারাপ করে দিচ্ছ। দেখো একই ফ্ল্যাটে তুমি আমি স্বামী স্ত্রী হাজবেন্ড ওয়াইফ যাই বলে আমরাই তো ভাড়া থাকি, তাই না? হ্যাঁ তাহলে এখানে যদি আমি আটকে যাই, তুমি তো কোনোভাবে ব্যবস্থা করতে পারো। পারি। আমাকে রাস্তাঘাটে জিজ্ঞেস করলে বলি যে আঙ্কেল বাসায় যাবেন, একটা ব্যবস্থা করে দেবো। যখন আমি না থাকি তুমি থাকো, যখন সে বাসায় আসে একটা কিছু বলে তো ম্যানেজ করতে পারো, তাই না? আচ্ছা এমন কি আমার কাছে আছে, আমি কি দিয়ে ম্যানেজ করবো? আমার কাছে কি টাকার গুলাই নিয়ে থিছো? আরে না, ম্যানেজ কথা বলে তো ম্যানেজ করতে পারো। তুমি তো বুঝতে পারতেছো যে আমি শুধু ডিউটি করেই যাচ্ছি, মাস চলে যাচ্ছে, কেন স্যালারি পাচ্ছি না, কি করবো আসলে। দোকান বাকি পড়ে গেছে, সবকিছু মিলিয়ে। আর এই লোকটা তো বারবার রাস্তাঘাটে লজ্জা দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি যাওয়ার সময় তার বাসায় গিয়ে দেখি এটা বলে ম্যানেজ করতে পারি কিনা। আর যদি তাকে বাসায় না পাই, যদি কোনো সময় আসে, তাহলে তুমি একটু বলে যে কোনোভাবে ম্যানেজ করে নিও। বাবা একটা মেয়ে মানুষ কথা বলে ম্যানেজ করতে পারবে না? কথা বলে ম্যানেজ করতে হতে আজকে কয়দিন নিতাছি। ঠিক আছে, আসলে একটু আপ্যায়ন করাও, চা নাস্তা করিয়ে বলবো যে আঙ্কেল দেখুন আমার হাজবেন্ডের স্যালারিটা আটকে গেছে, পেলেই ক্লিয়ার করে দেবো। চা নাস্তা খালি চা খাইতে চায়, লাল চা দিলে খায় না, খালি গণদুধের চা চায়, খালি একটু গণদুধের চা খাওয়ান, গণদুধের চা খাওয়ান। আমি গণদুধ কই পাবো? আরে বোকার মতো কথা বলছে কেন? দুধ না থাকলে তুমি শুধু রং চাই করে দেবে, মানে বলবে যে আঙ্কেল দুধ নেই, আপনার রং চাই খেয়ে যান। এত কিছু বুঝি না বাবা, কোনোভাবে ম্যানেজ করে নিও, আমি আসি। আচ্ছা যাও, বাড়ি আইলে 9-6 করে বুঝাই দিবি। আর আমি গণদুধের চা কই পাবো? একটু পরে আয়া পড়বি বাড়ি এলা। দূর ছাই, কি বাজে বাজে খবর, আর ভাল লাগে না। শুন মা, আমি একটা ছেলে দেখেছি, বুঝছিস, ছেলেটা খুবই ভালো। অবশ্য ছেলেটার বিয়ে হয়েছিল আগে, কিন্তু ওর খানদান গোষ্ঠী এবং ও আখলাক খুবই ভালো, বুঝছিস। বাবা, এর আগেও তো আমাকে একটা বিয়ে দিয়েছিলে, অনেক বড় বাড়ি, সম্পত্তি, গাড়ি সব কিছুই আছে, কিন্তু জানো বলদ দেখে বিয়ে দিয়েছিলে, সংসার তো করতেই পারলাম না, 1 মাসের মধ্যে আবার তোমার ঘাড়ে আসলাম। হ্যাঁ, দোষটা আমার। তুই তো ছেলেকে ভালোবেসেছিলি, খুব ভালো ছেলে, তাই না? বাবা, আমি ভালোবাসিনি, তুমি ভুল বলতেছো। তোমার বন্ধু আমাকে পছন্দ করতো, তার ছেলের সাথে আমাকে বিয়ে দিবে, এখানে আমি অমত যদি থাকি তোমার মন খারাপ হবে না? আচ্ছা যাক গে, ওটা বাদ দে। তোরও তো বিয়ে হয়েছে, তাই না? ওই ছেলের বিয়ে হয়েছে তো কি হয়েছে, তোরও বিয়ে হয়েছে, একসাথে মিল করে দি। ছেলেটা খুব ভালো। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, তো ভুলে গিয়েছি, ও মা, এই যে দেখ না 3 তলার এই যে ছেলেটা শাহেদ, হ্যাঁ, 3 মাস ধরে ভাড়া দিচ্ছে না। তা আমি তো এটা করি খাই, তাই না? আমাকে ভাড়া না দিলে আমি কি অবস্থা। কতবার বললাম যে এই ভাড়াটা দাও দাও, এই দিচ্ছি দেবো, কিন্তু কবে দেবে সেটা আর খবর নেই। যাকে ভালো হয়েছে মন। তুই এক কাজ কর, তুই থাক, আমি একটু বাগানের উপরে যাচ্ছি ছাদে, বাগানটি একটু পানি টানি দিয়ে তারপর এই ভাইটাকে খুঁজতে যাব। আজকে ওকে না ধরলে বুঝছ এই চান্স পেয়ে যাবে, বুঝছিস। আরে বাবা রাখো না, তুমি ওই ভাড়াটিয়াটার সাথে এমন করো কেন? তোমার অন্য ভাড়াটিয়ারা 1 বছরে ভাড়া না দিলে তুমি কিছু বলো না, আর ওই ভাড়াটিয়াটা কত ভালো, ছেলেটা কিন্তু অনেক হ্যান্ডসাম বাবা, বউকে অনেক আদর করে। আর তুমি আমাকে কি দেখে বিয়ে দিছিলে, সব সময় আমার সাথে খেটখেট করতো। বুঝি জোয়ান তো, এক কাজ করি না, ওই ছেলের বউকে বলি যে তোমার জামাইকে তালাক দিয়ে দাও, তোমার জামাই আমার মেয়েকে বিয়ে করবে, তাই না? আচ্ছা বাবা, তোমাকে কিছু বললেই তুমি সব সময় এটা ঘুরিয়ে নাও কেন, উল্টা দিকে নাও কেন? শোনো, মানুষের চোখে মানুষকে ভালো লাগতেই পারে, তোমার বাড়ির ভাড়াটিয়া
আমার একটু না হয় পছন্দ হয়েছে, এই বলে তুমি তার বউকে গিয়ে বলবা যে তোমার জামাইকে ছেড়ে দাও, আমার মেয়েকে বিয়ে দেব। শোনো বাবা, এবার যদি আমি বিয়ে করি আমার পছন্দ মতোই বিয়ে করব, আর তোমার পাত্রপুত্র দেখতে হবে না, আমারটা আমি নিজেই জোগাই নিব। হ্যাঁ বুঝতে পেরেছি, ঠিক আছে, তুই যা বলবি তাই হবে। আমি ছাদে যাচ্ছি, বাগান পরিচর্যা করে ওই ছেলেকে ধরতে যাব। আজকে যে কি করব, ভাড়া দেবে না, ও আমাকে চেনে। বসছি। এই যে ভাই, এই যে শুনেন, কি ব্যাপার, কি শুরু করেছেন এটা? হ্যাঁ, আপনার স্বামী কি শুরু করেছে? এই যে ভাষার পর ভাষা 3 মাস ধরে ভাড়া দিচ্ছেন না, হ্যাঁ, এটা দিয়ে তো আমি করে খাই, এটা দিয়ে আমার সংসার চলে, হ্যাঁ, আর আপনারা কোনো হুঁশই নেই, সুন্দর কাজ করছেন, বেড়াচ্ছেন। ভাড়াটা কে দিবে? কতবার আসছি আপনাদের এখানে, ভাড়াটা কি দিবেন না? আজকে ভাড়াটা দিতে হবে, না দিলে আমি বসলাম, যাবো না। আচ্ছা আপনি বসেন, ভাড়া তো দিব। আর কয়টা দিন দেরি করেন, দেরি তো করছেনই। আমার জামাই স্যালারিটা পাইলে আপনাকে ভাড়াটা শোধ করে দেবো। শোধ করে দিবেন? শোধটা কবে করবেন? আজকে 3 মাস ধরে তো দিচ্ছি, দেবো। কবে যে দেবেন কোন খবরই নেই। হ্যাঁ, সারা কলকাতার মধ্যে এমন ভাড়াটা একটা দেখিনি আপনাদের মধ্যে। আবার সুন্দর একটু গতটা আসছে, ভাড়া দিতে পারেন। শুনেন, ভাড়া যদি আজকে আমাকে না দিন, আমি কিন্তু অন্য ব্যবস্থা করব। অনেক দেখেছি, আমি এবার চিন্তা করে আসছি, এক্ষুনি ভাড়াটা যদি দেন তাহলে ভালো, আর না হলে কালকে না আজকেই পুলিশ ডেকে আমি আপনাদেরকে বের করে দেবো। আশ্চর্য ব্যাপার, ভাড়া পাবেন, ভাড়া দিব। হয়তো আমার জামাই স্যালারিটা দিতে দেরি হইতাছে, আর ও যে অফিসে চাকরি করে, ওই যে অফিসে কি একটা বেজাল হয়েছে, এই জন্য স্যালারি আরে বেটি, বারে খালি আমার জামাই চাকরি পাওয়ার ছেলারে দিয়ে আমি কি করবো? আমার দরকার নেই, আমার দরকার ভাড়া। প্রতি মাসে ভাড়া, 3 মাস ধরে ভাড়া দিচ্ছেন না, ভাড়া কি দেবেন? আর না দিলে অন্যটা দিন। অন্যটা দিব মানে এমন কি আছে? যদি দেওয়ার মতো থাকতো তাহলে তো আপনি দিয়ে দিতাম আমরা। আরে কি নাই, অনেক কিছু আছে আপনার, দিয়ে দিলেই তো ভাড়া শোধ হয়ে যায়। মানে আমি বলছিলাম কি, আপনি একটু ইচ্ছে করলে পারেন। এই যে আমি যে কদিন পর পর প্রতিদিন আসি, বা 2-4 দিন পর পর আপনাদের আসি টাকাটা দিতে, ভাড়াটা নিতে আসবো না, শুধু আপনি একটু দিয়ে দেন না। আচ্ছা, আপনি বাড়িওয়ালা ভাড়া পাবেন ভালো কথা, আপনি শরীরে উপরে একটা শুয়ে পড়তেছেন, শরীর লাতাইতেছেন, এটা কোন ধরনের ব্যবহার? আরে প্রবলেম তো ওখানেই, শোনেননি? সেটাই বলছিলাম যে এই যে ভাড়া দরকার কি, আপনিও দিতে পারছেন না, আপনার স্বামীও দিতে পারছেন না, স্যালারি হচ্ছে না, এই আর আমি এসে আপনাদের বিরক্ত করছি, এই বিরক্ত মাপ আর স্যালারিও মাপ শুধু আপনি। আসলে কি, আপনি বুড়ো হয়েছেন না, চুল পাকছে বাতাসে, এলে তো বউরা মরে গেছে দিন হবিরে। যদি আপনি বউরা যদি থাকতো তাহলে ওই কাকি আম্মা থাকলে ভালো আছিল। আচ্ছা। আপনি বউ মরছে দেখে তো বোর পাগল, আর মাইসের বউরা খেলে আতাআতি করতেছে। ঠিক আছে, আপনি আতাআতি, আমি এক্ষুনি ফোন করছি, ফোন করে পুলিশকে আনিয়ে। আরে শুনেন, আপনি আছেন বাড়িওয়ালা আর আমরা আছি বারাকটা, এই পুলিশ টানার কি দরকার ছিল? তারও দরকার নেই, অবশ্যই না। আছে। রাজি তো হচ্ছেন না, যদি রাজি হতেন তাহলে আর কথা ছিল না। শুনেন, আমি যেটা বলছি, ভাড়ার কখনো দিতে হবে না, বছরের পর বছর থাকেন না, কোনো অসুবিধা নেই। আমি শুধু আপনার প্রতি একটু সত্যি কথা দুর্বল। হ্যাঁ, শুনেন, আপনার কথা আমি রাজি আছি, আমাকে যদি কিছু টাকা দেন আর আমাকে 3 মাসের ভাড়া যদি মাফ করে দেন, তাহলে আপনার সত্যি আমি রাজি আছি। তাই? আরে 3 মাসের 12 মাস, আপনাকে টাকাও দিচ্ছি 3 মাসের, আরো উল্টা। ঠিক আছে, খালি আপনি একটু আমাকে একটু মজা দিবেন। ঠিক আছে, আসেন তাহলে গণদুধের চা খাওয়াই। হ্যাঁ, গণদুধের চা খাওয়াই। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। ওষুধটা করে নে, 3 মাসের ভাড়া। হ্যাঁ, কতগুলি টাকা, কি গরু দুধ খাবেন দি, অস্ট্রেলিয়ান লাগতেছে। আরে ও অস্ট্রেলিয়ান না, এটা খাঁটি বাংলাদেশি, তা খাইয়া কিন্তু মজা পাবে। তা কোনটা খাবা? দুটোটাই আপনার জন্য। তাই? আঙ্কেল কি ভিতরে আছেন, আসবো? বাবা তো নেই, আসেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আঙ্কেল কোথায়? আরে বসেন না, বলতেছি। উনি হয়তো উপরে গেছেন ছাদে, আপনার রুমে যাওয়ার কথা আর কি ভাড়ার জন্য। তো আমি আবার বলে দিচ্ছি যে ভাড়াটা জন্য চাপ না যেন দেয়। না দেখুন না, বিষয়টা হচ্ছে যে আমার 3 মাসের স্যালারি আটকে গেছে, তো এই জন্য হয়তো ভাড়াটা দিতে পারছি না। কিন্তু আপনার বাবা কেমন জানি খ্যাচ করছে সারা। আরে টেনশন করবেন না,
আমার বাবাকে যদি আমি বুঝিয়ে বলি, শুধু 3 মাসের কেন, 3 বছরের ভাড়াও আমার বাবা চাইবে না। না, আমি ভাবছি যে যদি এই মাসে স্যালারিটা পাই, কষ্ট করে 3 মাসের ভাড়াটা ক্লিয়ার করে বাসায় ছেড়ে দেবো, চলে যাবো। আরে কি বলেন, বাসায় ছেড়ে দিবেন? আমি তো প্রতিদিন বেলকনিতে গিয়ে আপনাকে দেখার জন্যই রথ তাপানোর বাহানা ধরি। আপনি যদি বাসাটা ছেড়ে দেন, মানে বলতেছি আমার কি হবে? না, তার মানে বাসা ভাড়া, বাসা ভাড়ার সাথে আপনার মানে আপনার সাথে আমার আরে বুঝেন না কেন, আমিও তো একটু বিবাহিত মেয়ে। 1 মাস স্বামীর সংসার করার পরে, যাই হোক ডিভোর্স হয়ে গেছে, কিন্তু স্বামীর আদর সোহাগ সবই তো একটু হলেও পেয়েছি, ওই জন্যই আর কি। আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, উনি ছাদে গেছে তাই না? আসতে তো লেট হবে, এই তো? আরে বাবা কখন কোথায় যায়, বাবা নিজের তো ঠিক না। আরে একবার বাসা থেকে বের হলে 2-3 ঘন্টা আসার কোনো খবর থাকে না। আচ্ছা, আপনি কি আমাকে মানে ভালোবেসে ফেলেছেন? আর যদিও বিয়ের পর এটা করলে মানুষ পরকীয়া বলে, কিন্তু ভালোবাসা তো ভালোবাসাই, তাই না? আরে পরকিয়া বলুক আর যাই বলুক, আমারও তো বিয়ে হয়েছে, স্বামী নেই, আর আপনার ঘরে বউ আছে, তাতে কি হয়েছে? আপনি যে হ্যান্ডসাম ছেলে, আপনি এরকম 3-4টা মেয়েকে সামলাতে পারেন, তাহলে আমার দিকে একটু তাকালে কমে যাবে নাকি? শুধু কি তাকাবো? হুম? দুষ্টু কথাকার। ফাঁকা বাড়ি, ফাঁকা মাঠ, ফাঁকা মাঠে যদি গোল দিতে না পারো, তাহলে তুমি খেলোয়াড়টা কিসের? আচ্ছা, গোল দেবই তো? হ্যাঁ, ফাঁকা মাঠে গোল দিতে হবে। ঠিক আছে, আজকে আর অফিসে যাব না, আজকে একটু ফাঁকা মাঠে গোলটা দিয়েই যাই, দেখি কেমন লাগে। অনেক দিনের ইচ্ছে, আপনাকে অনেক কাছে পাবো। আপনি আমাকে মন ভরে আদর করবেন, আমিও আপনাকে মন ভরে আদর করব। বাড়িওয়ালার মেয়ে তাতে কি, মনটা কিন্তু হ্যান্ডসাম ছেলেদের দিকেই যায়। আচ্ছা, তাহলে আর আমি বাবাকে বলবো যে ভাড়া নিতে হবে না, ভাড়া আমাকে দিয়ে গেছে মন ভরে। হ্যাঁ, আমারও ভাড়া শোধ হয়ে গেছে। বাবা তুমি? হ্যাঁ, আমি ভাড়া শোধ করে আসছি, কিন্তু এখানে যে আবার আমার ভাড়াটা যে আবার আমার মেয়েকে শোধ করছে ভাড়া, এটা তো বুঝতে পারিনি। হ্যাঁ হ্যাঁ আঙ্কেল, ভাড়া শোধ করলাম, মানে আছে না কিছু পেতে হলে কিছু দিতে হয়, ভাড়া হয়তো নেবেন। এই দাঁড়ান বাবা, তুমি ভাড়া শোধ করে আসলে মানে? মানে কি আর বলবো, সত্য কথা বলি ফেলি মা, আমি এই ভাড়াটা ওর ওয়াইফ, ওর সাথে তুই যেটা করেছিস আমি ওর সাথে করে আসছি, এখন এসে দেখি লাভবান হলাম না, লসই হলাম। কথাই আছে না বাবা, আগের হাল জেন দিয়ে যায়, পিছের হাল সেন দিয়ে যায়। তুমি আমার বাবা, তুমি যদি ওইভাবে ভাড়া শোধ করতে পারো, উনি ভাড়াটিয়া, তোমার মেয়েকে এইভাবেই শোধ করতে পারে, বুঝো নাই? হ্যাঁ, জোয়ান মেয়ে বাসায় রাখলে যেটা হয় আমার যেটা হয় না আঙ্কেল, আমি যেটা সঠিক সেটাই বলছি। আপনি সুযোগ পেয়ে আমার ওয়াইফের সাথে যে নোংরামোটা করেছেন ভাড়া নেওয়ার নাম করে, আমি সেটাই করেছি। এখন আপনি যদি কাউকে বলতে যান, আপনার যেমন লজ্জা, মান সম্মান চলে যাবে, আমি কাউকে বলতে গেলে সেম তাই হবে। আমি ইচ্ছে করলে এখন আপনার বাড়িতে বছর পর বছর থাকবো, 1 টাকা ভাড়া দেবো না। যদি কাহিনী করেন তাহলে হিতে বিপরীত হবে, ভেবে দেখুন। দেখলি দেখলি, তোর জন্য এই বাবা, আমার জন্য না, বলো তোমার জন্য। ভাড়াটিয়ার কাছে টাকা উঠাইতে গেছো, বাড়ির ছেলে বাসায় নাই, তার বউকে দিয়ে ভাড়া শোধ করে আসছো। ঠিকই তো আছে, তোমার মেয়েকে দিয়ে সেও ভাড়া পুষিয়ে দিয়ে গেছে। যাই হোক বাবা, আগে নিজে ঠিক হও, নিজের চরিত্র ঠিক করো, তারপর অন্যকে ঠিক করবা। আমার জন্য এই ছেলে দেখো, আমি বিয়ে করব। ঠিকই বলেছিস, অপরের জন্য কুয়া করলে নিজের কুয়া পড়তে হয়, সেটি তো দেখলাম। কোপ মারতে গেছি, আমার ঘরেই কোপ মেরে দিয়েছে।